বাড়িতে যদি সেরকম কিছু ভেজিটেবলস না থাকে তো এইভাবে আলু আর ডিম দিয়ে ফ্রাই ভাত বানিয়ে খাওয়া যায়। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, নাসিমা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কিছুটা আলু কুচি করে আমি হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। আর দেখুন রাত্রিরে আমার ভাত বেঁচেছিল, সে ভাতটা দিয়ে আমি ফ্রাই ভাত বানিয়ে নেব। তো আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ একটা গোটা আকারের বড় আকারের পেঁয়াজ একটা কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এছাড়া ভেজিটেবলস থাকলে আপনারা দিয়ে দিতে পারেন ওর মধ্যে। তো আলুটা ভাজা হয়ে গেছিলো, বার করে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। একটু তেল আমার কম মনে হচ্ছিলো তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলো ভেঙে ওতে দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো যাতে একটু স্বাদটা ভালো লাগে। তো দেখুন এইভাবে ডিমগুলো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে আমি ভালোভাবে আরও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। এইভাবে খেতে কিন্তু ফ্রাই ভাতটা খেতে খুবই মজা লাগে, টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা জিরা আর ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে ওপর নিচে করে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রাই ভাতটা। আর টমেটো কেচাপ দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা যারা ভালোবাসে টমেটো কেচাপ তাহলে আপনারাই অবশ্যই একবার টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখবেন, একদম ঝরঝরে ফ্রাই ভাত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পেজকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।